এটা। তো এই জন্যে আমি বলছি যে তারা মূলত সংসদে বেশি সংখ্যক কেমন করে যাওয়া যায় এই জন্যেই তারা এখন বার্গেনিং, এই পিআর সিস্টেম এইসব উদ্বোধ করছে। কিন্তু এই আন্দোলনের পরিণতি যে কি হবে এটা বুঝতেছে না। দেশে ধরেন আমি বলি সিম্পলি নেপালে যা ঘটেছে, যে অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, যে কারণে ওখানে জেএনজি সরকারকে ভাগায় দিছে, ঠিক অনুরূপ অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে। কোনো ব্যবসা নাই, কোনো বিনিয়োগ নাই, কোনো আপনার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত গরিব হয়ে গেছে, আইএমএফের সকল শর্ত মেনে নিছে, বাজার হু হু করে বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ রাখতে পারছে না। বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে 3.3% জিডিপি গ্রোথ হবে সামনের বছর 26 সালে, যেটা আমাদের করোনাকালে বাংলাদেশের ইতিহাসে, পূর্ব পাকিস্তানের ইতিহাসে 3.75% সর্বনিম্ন করোনাকালে নাম ছিল 19-20 সালে। 26 সালে আমাদের গ্রাজুয়েশন। হ্যাঁ, আবার 26-এ গ্রাজুয়েশন, কোনো সুবিধা পাবেন না। সব মিলে আপনি জানেন যে আমরা আসলে ঠিক, আপনি খেয়াল করে দেখেন 74 সালে দুর্ভিক্ষ, ওরকম একটা দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে।